নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা দুদিন ধরে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে আলু চাষিরা কত বড় বিপর্যয়ের মধ্যে আছে। তাদের যে করুণ পরিস্থিতি, সেই পরিস্থিতির সম্মুখীন কেউ হতে চাইছেন না, না শাসক না বিরোধী। এখনো পর্যন্ত কোনো পক্ষই কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়াননি। প্রশ্ন হচ্ছে কেন? আলু চাষিদের এই করুণ অবস্থার জন্য দায়ী কে? আলু চাষিদের যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী কারা? এই দায়ী কিন্তু পুরোটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সরকারের। কারণ যখন আলুর দাম ঠিকঠাক থাকে তখন মমতা ব্যানার্জির লোকেরাই, মমতা ব্যানার্জি সেখানে পৌঁছে যান এবং পৌঁছে গিয়ে রীতিমতো ব্যারিকেড করে রীতিমতো বলে দেন যে এইভাবে এইভাবে করতে হবে। আর আজ যখন আলু চাষিরা এত বড় বিপর্যয় সম্মুখীন হয়েছেন, তখন এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নীরব। দর্শক, আমরা ভোট যুদ্ধ শুরু হয়ে গেছে জানি, প্রতিটা জায়গায় প্রতিটা প্রান্তে ভোট যুদ্ধ চলছে, ভোটের প্রচার শুরু হয়ে গেছে, সবাই ভোট নিয়ে ব্যস্ত। আমরা দেখলাম আরজিকর একটা ভয়াবহ মর্মান্তিক ঘটনা ঘটে গেল। হ্যাঁ, কি লিফটের মধ্যে আটকে পড়ে তিনি মারা গেলেন। এবং আরজিকরের যে সমস্ত কর্তৃপক্ষরা আছে তারা কেউ বলতে পারছে না যে লিফটে কে দায়িত্বে ছিল বা কে চালাচ্ছিল বা কেন ছিল না, কেন সিকিউরিটি নেই। এত সিকিউরিটি সারাক্ষণ থাকে। আপনি আরজিকর নিয়ে আমাদের আগে অনেকবার কথা বলেছি যে আরজিকরে গেলে চিকিৎসার থেকে বেশি সিকিউরিটিকে জবাব দিতে হয় যে আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কিসের জন্য যাচ্ছেন, আপনাকে ধমকে চমকে আটকে দেবে। যেখানে দুজন প্রয়োজন একটা রুগীকে নিয়ে যেতে, সেখানে আপনাকে বলবে একা আপনি নিয়ে যান। এই যে ভয়ঙ্কর পরিস্থিতির চিত্র আমরা বারবার তুলে ধরেছিলাম আরজিকর থেকে, আরজিকর সম্পর্কে, কিন্তু তারই পরিণতি কিন্তু আবার আমরা দেখলাম যে লিফটের ভেতর আটকে মারা গেলেন। ভাবুন দর্শক, কতটা করুণ পরিস্থিতি পশ্চিমবঙ্গে। আর ঠিক সেই রকমই দেখলাম আমরা মেদিনীপুর ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা ঘুরে, দেখলাম আলু চাষিদের যে বিপর্যয়, ভয়ঙ্কর ভাবে বিপর্যয় হয়ে গেছে। গতকাল তার আগের দিন যেভাবে বৃষ্টি হয়েছে, তাতে বস্তার পর বস্তা আলু মাঠের মধ্যে পড়ে আছে, এবং সেই আলু যদি তোলা না হয় তাহলে সেই আলু মাঠের মধ্যেই পচে পচে নষ্ট হয়ে যাবে। এবং এই ভয়ঙ্কর ক্ষতি, যে ক্ষতির সম্মুখীন তারা হয়েছেন, এই ক্ষতির সম্মুখীন হয়ে যদি তারা পাল্টা অন্যরকম কিছু ভাবেন, তাহলে কিন্তু আগামী দিনে যে সরকারই আসুক, সেই সরকার কিন্তু আলু কিনতে গিয়ে নাস্তানভূত হয়ে যাবেন। বাঙালি সমাজে বাংলার মানুষের যে আলু খাওয়ার যে একটা ইচ্ছে, বিভিন্ন তরকারিতে, মাংস থেকে মাছ, কোনো কিছুতেই আলু বাদ যায় না। সেই আলুতে কিন্তু আগামী দিনে টান পড়বে এবং ভয়ঙ্কর ভাবে পশ্চিমবঙ্গে বিপদের সম্মুখীন পড়বে। রাজ্যের বাইরে থেকে, অন্যত্র জায়গা থেকে কিন্তু আলু কিনতে হবে। তখন কিন্তু আলুর দাম আর এই 12 টাকা থেকে 22 টাকা থাকবে না, তখন কিন্তু আলুর দাম 100 টাকার উপরে উঠে যাবে। তাহলে সেই সময় বাংলায় যে সমস্ত মানুষজন বাস করছেন, 7.5 কোটির ওপরে মানুষজন বাস করছেন, আপনারা কি মনে করছেন যে 100 টাকায় আলু কিনলে আপনারা বেশ ভালো থাকবেন? দর্শক, কেন বলছি এই কথা, তার কারণ হচ্ছে চাষিরা কষ্ট তো বলছেন, চাষিদের যে ক্ষোভ, সেই ক্ষোভের জায়গা থেকে তারা পরিষ্কার করে বলে দিয়েছেন যে এবছরে যদি আমাদের সহযোগিতা কেউ যদি না করে, আমাদের পাশে এসে যদি কেউ না দাঁড়ায়, গত বছর মানে সামনের বছর, আগামী বছরে আমরা কিন্তু এই যে আলু চাষ হচ্ছে না, এই আলু চাষের পরিবর্তে চারিদিক দিয়ে ধান চাষ শুরু করে দেব। যার ফলে আলু হলেও আলু লোকে তুলে বাইরে আনতে পারবে না। ধান চাষ এমন ভাবে হবে, আলু সংকটে পড়বে, আলু বাজারে পাওয়া যাবে না। তখন মানুষ কোন দিকে যায় সেটা তখন কিন্তু আমরা দেখব। এই যে সমস্ত নেতা নেত্রীরা ভুং ভাং করে বেড়াচ্ছেন, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিচ্ছেন, যারা আমাদের পাশে থাকার কথা বারবার করে বলেন, চাষিদেরকে নিয়ে যারা ভোট ব্যাংক করেন, তাদের কিন্তু ভোট ব্যাংক ছুটে যাবে। কারণ তখন কিন্তু আলু, পশ্চিমবঙ্গের আলু আর খেতে হবে না, তখন কিন্তু রাজ্যের বাইরে থেকে আলু আনতে হবে, এবং সেই আলুর দাম 100 টাকা করে বাজারে বিক্রি হবে, এবং সেই আলুই কিন্তু বাঙালির পকেট থেকে পয়সা বের করে কিনতে হবে। ভাবুন দর্শক, আমরা আজকে বলছি, আজকে হয়তো আপনাদের ব্যাপারটা পুরো জোকস লাগছে,
বা অনেকে কমেডি ভাববেন, বা অনেকে ভাববেন যে মজা হচ্ছে, ও ঠিক আছে দেখা যাবে যখন হবে হবে। কিন্তু পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। আমরা আবারও বলছি, শাসক বিরোধী কেউ কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের এই আলু চাষিদের যে ভয়াবহ পরিস্থিতি তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন না, বরঞ্চ ব্ল্যাকমেলই হচ্ছে, কালোবাজারি হচ্ছে। যে বস্তার দাম, প্লাস্টিকের যে বস্তাগুলো হয় সেই বস্তার দাম 12 থেকে 15 টাকা, সেই বস্তা বিক্রি হচ্ছে 40 টাকা, 35 থেকে 40 টাকায়। মানে ভাবুন, ডবলেরও বেশি দামে বিক্রি হচ্ছে। মাল তোলা থেকে শুরু করে, মাল বস্তা প্যাকিং করা থেকে শুরু করে কোল্ড স্টোরে নিয়ে যাওয়া পর্যন্ত যে খরচা হচ্ছে, সেই খরচাতে আলু বিক্রি করে সেই খরচা উঠবে না, কৃষকরা পরিষ্কার বলে দিচ্ছেন। তারপরেও কিন্তু আমরা দেখছি সব যেন ঠিকঠাক আছে, এইরকম একটা ভান করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার লোকজন রীতিমতো কলকাতা এবং শহরতলি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রচার শুরু করে দিয়েছেন। আরে দাদা, প্রচার কি করবেন? আগে আলু চাষিদেরকে দেখুন, তাদের পাশে দাঁড়ান। আপনি তাদের পাশে দাঁড়াচ্ছেন না, আবার ভোট প্রচারে গিয়ে আলু নিয়েই বক্তব্য রাখছেন। এইটা কিন্তু বুঝতে হবে দর্শক, যে রাজ্যের শাসক কোন জায়গায় নেমে গেছে। আর্যিকর কাণ্ড যেমন পরিষ্কার করে দিয়েছে আমাদের কাছে, তার সাথে সাথে আলু চাষিদের যে দুর্দশা, আমরা কিন্তু মাঠে ঘাটে গিয়ে সংবাদ করে সেই সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। কোনো কাল্পনিক জগতে বসে আপনাদেরকে কিন্তু সংবাদ বলে দিচ্ছি তা কিন্তু নয়। তাই দয়া করে এটা ভাববেন না যে আমাদের মনে হয়েছে, আমরা মনে করছি মমতা ব্যানার্জিকে কলুষিত করব তাই করছি, তা কিন্তু নয়। চাষিরা বলছেন, চাষিদের কাছে গেছি আমরা, চাষিদের পরিস্থিতি আমরা দেখেছি, যে ভয়ঙ্কর পরিস্থিতি, সেই পরিস্থিতির ছবি আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরা। এই পরিস্থিতির জন্য দায়ী কে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই পরিস্থিতির জন্য দায়ী কে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার। এই পরিস্থিতির দায় কার? তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে তাদের। প্রতিটা রাজ্যের মধ্যে প্রত্যেকটা জেলা ভিত্তিক বিধায়ক থাকে, পঞ্চায়েত থাকে, শাসক থাকে, সবকিছু আছে। তারপরেও কেন এই চাষিরা দুর্দশার মধ্যে পড়বে? বৃষ্টি তো একটা সামান্য, যেটা প্রকৃতির কারণ, কিন্তু প্রকৃতির কারণ বাদ দিয়ে যে কারণের জন্য এই ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির গুয়ার্তমি। যিনি বলেছিলেন রাজ্যের ফসল বাইরে কোথাও পাঠাবো না। আজকে উড়িষ্যা সরকার স্পষ্ট করে দিয়েছে যে তারা যে পরিমাণে আলু কেনেন, সেই আলু তারা কিনবেন না। ফলে আলুর ফলন হয়েছে যা, এবং যে পরিমাণে আলু বাইরে যায়, সেই আলু না যাওয়ার ফলে আলু এখন কেউ কিনছে না। বাজারে জোগাড় হয়ে গেছে বেশি, চাহিদা হয়ে গেছে কম, যার পরিণাম কৃষকরা দিচ্ছেন। তারা রীতিমতো কান্নাকাটি করছেন। তাদের চোখের জলের দাম দিতে পারবেন তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? দিতে পারবেন তো তাদের চোখের জলের দাম? তাই 2026 কিন্তু আপনার কপালে বড় বড় দুঃখ লিখে দেওয়া আছে, এবং বিদায়ের ঘন্টা কিন্তু বাজছে। এই চাষিরাই কিন্তু একবার আপনাকে জিতিয়েছিল সিংহ, আর সেই চাষিরাই কিন্তু আপনাকে হারাবে 2026-এ। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম, এবং কৃষকদের যে ভয়ঙ্কর পরিস্থিতি, সেই পরিস্থিতির ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।